শহরটা যেহেতু আমাদের, তাই এই শহরকে সুন্দরভাবে সাজিয়ে রাঙিয়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদেরই। আজকে আমরা নাটোরের স্টুডেন্টরা এই নাটোর শহরের রেলওয়ে স্টেশনকে সুন্দরভাবে রঙে রঙিন করে ফেললাম। সকাল সকাল আমরা সবাই মিলে স্টেশনে চলে আসছি, আর বড় ভাইয়ারা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে কিভাবে পেন্ট করতে হবে। স্টেশনের যে দেওয়ালগুলো আছে, এই দেওয়ালগুলোতে আমরা সুন্দরভাবে পেন্ট করব, একদম রাঙিয়ে তুলবো। রং তুলি দিয়ে মনের ইচ্ছা মতো আঁকাআঁকি করব দেয়ালে। আমাদের নাটোর রেলওয়ে স্টেশনে কিন্তু উত্তরবঙ্গের সবগুলো ট্রেনই আসে। এখানে আঁকাআঁকি করলে উত্তরবঙ্গের প্রত্যেকটা মানুষই দেখতে পাবে। আমরা সবাই মিলে আজকে গ্রুপ ওয়াইজ কাজ করব, এক একটা গ্রুপ এক এক দেওয়ালে পেন্ট করবে। শহরটা দেখে আসলে অবাক হয়ে যাচ্ছি। স্টুডেন্টরা রাস্তায় ট্রাফিকের কাজ করতেছে, স্টুডেন্টরা শহর পরিষ্কার করতেছে, গাছ লাগাচ্ছে। পুরা শহরে আমার মতো আরো অনেক স্টুডেন্ট স্কুল কলেজের দেওয়ালগুলোকে রাঙিয়ে ফেলতেছে রং তুলিতে। যাই হোক, একটা মজার বিষয় দেখো, আমাদের দেওয়াল পুরাটা বেস কালার করা শেষ, বাট এখানে আই লাভ ইউ শারমিন প্লাস শুভ লেখাটা এখনো থেকে গেছে। এদের এত গভীর ভালোবাসা যে দেওয়াল থেকে যাচ্ছেই না। অনেকক্ষণ দেওয়াল পেন্ট করার পর কিছুক্ষণ বসে বসে রেস্ট করলাম, আর তারপর আবারও কাজে লেগে পড়লাম। কালার মিক্স করা থেকে শুরু করে পেন্ট করা সবকিছু করতে হচ্ছে, তাই সময়টাও একটু বেশি লাগতেছে। আমরা যে পেন্টিংটা করব সেইটার মেইন বেস কালার আমরা করব রেড। লাল কালারটা কেন জানি ইদানিং আমার একটু বেশি ভাল লাগতেছে, তাই ডিসাইড করলাম লালের মধ্যেই সিম্পল একটা পেন্টিং করব। আমি আমার বান্ধবী একসাথে পেন্ট করতেছি। আসলে সবাই মিলে এভাবে গ্রুপ করে কাজ করতে কিন্তু অনেক ভালো লাগে। সবাই সবার কাজে হেল্প করতেছে, একজনের হাত লেগে গেলে আরেকজন আসতেছে। সবাই মিলে ফুল দেয়ালটাকে একদম রেড করে ফেললাম, আর তারপর আমি পেন্সিল দিয়ে আঁকাআঁকি করতেছি। আমাদের মেইন থিমটা হচ্ছে এখানে আমরা একটা শিকল আঁকবো, আর মিডিল থেকে সেই শিকলটা ভেঙে দিব। বলতে গেলে ছোট্ট একটা মেসেজ দিব, যেটা হচ্ছে স্বাধীনতার মেসেজ। পেন্সিল দিয়ে আঁকাআঁকি তেমন একটা সুবিধা হচ্ছিল না, তাই আমি চক দিয়ে আঁকাআঁকি শুরু করে দিলাম। অনেকগুলো পাখি আঁকলাম যেগুলো ডানা মেলে উড়ে যাচ্ছে মনের সুখে শিকল ভেঙে। আঁকাআঁকি আমাদের একদম কমপ্লিট। আর যেহেতু প্রায় দুপুর হয়ে গেছে, প্রচন্ড রোদ, এই রোদের মধ্যে কাজ করা পসিবল না, তাই একটু রেস্ট করতেছি। শুধু আমি না, সবাইকে এই টাইমটাতে ব্রেক দেওয়া হলো। আমরা বিশ্রামাগারে গেলাম, এখানে আমাদের জন্য খাবার দাবারের অ্যারেঞ্জ করা হয়েছে, প্যাকেট খাবার সাথে পানি। আজকে সারাদিন আমাদেরকে এখানে থাকতে হবে, তাই এখান থেকে আমাদের ফুড প্রোভাইড করলো। খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে আসলাম পেন্ট করতে। এখন জাস্ট আমাদের ব্ল্যাক কালার করতে হবে পুরা পেন্টিং এর উপরে। চক দিয়ে কাঠামোটা করে ফেলছি, এখন পুরাটা আমরা করব ব্ল্যাক কালার। আমার পেন্টিংটা লাল হয় বেশ ভালোই লাগতেছে আমার কাছে। শুধু আমি না, এখানে আরো অনেকজন পেন্ট করতেছে, যে যার মনের মতো করে আঁকতেছে সবকিছু। প্রত্যেকটা দেওয়াল দেখো কত সুন্দর ভাবে এঁকে ফেলছে সবাই। সবাই মিলে গ্রুপ ওয়াইজ কাজ করতেছে, এক একজন নিজের মনের মতো করে আঁকাআঁকি করতেছে। আর এদিকে আমাদের সিম্পল পেন্টিংটা আমি জাস্ট ভাবতেছি পুরাটা কমপ্লিট হলে দূর থেকে দেখতে কেমন লাগবে। আমার হাজবেন্ড আজকে আমাকে এখানে নিয়ে আসছে, আর সেও কিন্তু আমাকে প্রচুর হেল্প করছে কাজে। নিচের জায়গাটা পেন্ট করার সময় আমি তো একদম পুরো বসেই পড়ছি। আজকে এই পেন্টিংটা করে গেলাম, যখনই ট্রেন দিয়ে কোথাও যাব তখনই এই পেন্টিংটা দেখলে মনে পড়বে আজকের দিনের স্মৃতিটার কথা। অনেক পরিশ্রমের পর আলহামদুলিল্লাহ আমাদের পেন্টিংটা কমপ্লিট। কেমন লাগতেছে জানিও। যদিও খুবই সিম্পল, বাট আমি এখানে শিকল ভেঙে উড়ন্ত পাখিগুলোর স্বাধীনতার মেসেজটাই দেওয়া ট্রাই করছি এখানে। আমার কাছে তো বেশ ভালো লাগছে এই পেন্টিংটা। সকালে দেওয়ালগুলো কেমন ছিল, আর এখন দেখো কত সুন্দর লাগতেছে দেখতে। আজকে সারাটা দিনই আমরা স্টেশনে কাটালাম, সবার সাথে অনেক মজা করলাম, আর এইটুকু কাজ করতে পেরে আমি প্রচুর খুশি। আমার শহরটা আরো অনেক সুন্দর হবে যদি আমরা এভাবে একটু একটু করে কাজ করি। আমার এই ভিডিওটা আজকে কে কোথা থেকে দেখলে অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।